মারহাবা বলি মারহাবা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عاشق رب العلا बेशक तो महबूब खुदा बरतु सलाम सदा हजार बरतु दरूद बेशुमार अल्लाहुम्मा सय्यदीना मौलाना محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله تو आवाज दे जिक्र करे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हजर में शजर में तेरी रंग बो है जिधर देखता हो उधर तो है तो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना
إنك أنت العليم الحكيم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم খুতবা এবং দরুদ শরীফের পর ওয়ারলেস কলোনি 5 নং লাইন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতিমখানা এই কলোনির ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার ভাই বোনেরা, সর্বপ্রথম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এই এলাকার দীর্ঘদিন থেকে আমার সম্পর্ক। গত কিছুদিন পূর্বে আমাকে বলা হয়েছিল যে একটা মাহফিল আয়োজন করতে যাচ্ছে, আপনাকে আসতে হবে। আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ আমি আসব যদি সব কিছু ঠিকঠাক থাকে। খুব সুন্দর আয়োজন করেছেন, বিশেষত শিশু এবং কিশোর কিছু ভাইরা এবং মুরব্বীদের ছায়ায় যুবক সমাজের সাথে নিয়ে এরকম একটা মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে জবানে বড় আওয়াজে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু আমার একটু সমস্যা আছে যে আমার আসলে মেয়ে অসুস্থ, একটু হয়তো হাসপাতালেও নেওয়ার প্রয়োজন হতে পারে। এর জন্য আলোচনার একটু সময় বেশি করতে পারবো না, এজন্য দুঃখিত। সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ আজকে যে বিশেষত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন উপলক্ষে যে আজকের এই আয়োজন, সেই বিষয়কে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর যে কথাটি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাতির জন্য তিনি রহমত ছিলেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, কয়বার? একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন এবং আসমান পর্যন্ত যতটা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় অতটুকু সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ পড়লে কোনো ক্ষতি আছে? এজন্য একটু আওয়াজ দিয়ে বলবো সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পবিত্র রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল, মতান্তরে 9, মতান্তরে 8, তিনটা জন্ম তারিখের কথা বেশি পাওয়া যায়। কয়টা? একটা হলো 8 তারিখ, আরেকটা হলো 9 তারিখ, আরেকটা হলো কয় তারিখ? 12 তারিখ। পৃথিবীতে আগমন করেছেন এবং 63 বছরে
কয় বছর? 63 বছরে আরেকটা রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট বয়স কত? 63 বছর। মোট বয়স কত? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? একটু আওয়াজ দেবেন, আমি যেন বুঝি আপনারা আমার আলোচনা বুঝতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোট কত? 63 বছর। কয় বছর? 63 বছর। 63 বছরকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। জন্ম থেকে 40 বছর পর্যন্ত। কয় বছর? এই 40 বছর পর্যন্ত এটাকে বলা হয় ক্বাবলান নবুওয়াত, অর্থাৎ নবুয়তের আগের জিন্দেগি। আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিলেন কয় বছরে? 40 বছরে। কয় বছরে? 40। তাহলে 40 বছরের আগ পর্যন্ত এগুলোকে কি বলা হয়? ক্বাবলান নবুওয়া, নবুয়তের আগের জীবন। নবুয়তের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন মক্কা শরীফে। কোথায়? এই সময়কে বলা হয় মক্কি জিন্দেগি। এই সময়কে কি বলা হয়? 13 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ চলে গেছেন। ওখানে ছিলেন 10 বছর। ওখানে কয় বছর? এই সময়কে বলা হয় মাদানী জিন্দেগি। তাহলে আল্লাহ রসুলের 63 বছর কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। 40 বছর আগ পর্যন্ত এটা হলো নবুয়তের আগে, নবুয়তের পরে আবার 2 ভাগে বিভক্ত। 13 বছর হলো মক্কি জিন্দেগি আর 10 বছর হলো মাদানী জিন্দেগি। এই 63 বছরের যেই কোনো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যেই কোনো আলোচনা মানুষ ওয়াজ মাহফিল এই ধরনের আয়োজন করে করলে 3টা লাভ। কয়টা লাভ আছে? 3টা লাভ। কয়টা? 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের আলোচনা যেই করুক, যেখানে করুক, যেভাবে করুক, করলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুধু আলোচনা করলে কিসের ইবাদতের সওয়াব পাওয়া যাবে? নফল ইবাদতে। আজকে যে এত আয়োজন করেছেন, মাহফিল করেছেন, তাহলে এই সবগুলো নফল ইবাদতের সওয়াব হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর লাভ। এটা কয় নম্বর? 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগির এই সমস্ত বিষয় আলোচনা করলে মুমিনদের ঈমান তাজা হয়, বৃদ্ধি হয়। কোন মানুষের স্মরণ সভা করলে, ওই মানুষ সম্পর্কে বিভিন্ন আলোচনা করলে ওই মানুষের প্রতি একটু ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে যায়, এরকম না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করলে আমাদের ইশক, মোহাব্বত, ভালোবাসা এবং ঈমানের ফেজ, ঈমানের যে মর্যাদা এটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর ফায়দা। এটা কয় নম্বরের? 3 নম্বর হলো আল্লাহ রসুলের এই 63 বছরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলে আমাদের ইসলামের বিভিন্ন বিষয়ে আমাদের সমাধান আমরা সেখান থেকে পেতে পারি। মাসআলা, মাসাইল, বিভিন্ন কিছু সমাধান আমরা ইসলাম সম্পর্কে নলেজ, জ্ঞান সেখান থেকে পাই। তাহলে আমরা ধরে নিতে পারি এই মাহফিলগুলো করলে কমসে কম কয়টা ফায়দা হয়? এলাকার কয়টা ফায়দা হয়? 1 নম্বর, এগুলোর কারণে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাহলে কেউ বলতে পারবে না এখানে অনেক কিছু আয়োজন হয়েছে, আমাকে বলা হয়েছে এখানে অনেক মানুষের খাবারের আয়োজন হয়েছে, তাহলে অনেকে টাকা দিয়েছেন, অনেকে পয়সা দিয়েছেন, অনেকে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, একটা কিছু ব্যর্থ যাবে না, সব কিছু সওয়াবের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, এগুলোর কারণে যে আলোচনার কারণে ঈমানের
মর্তবা মর্যাদা বৃদ্ধি পায়, এটা আমাদের জন্য লাভ না? তৃতীয় নম্বর, অনেক কিছু মাসআলা আমরা এখান থেকে জানতে পারবো। এই যে আল্লাহ রসুলের 63 বছরকে আমি কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন, এগুলো পৃথিবীর আর কাউকে দান করা হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে এসেছেন, তখন 6 মাসের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু মা আমেনা যেখানে যেতেন সেখানে খুশবু, সুঘ্রাণ, মেশক আম্বরের সুঘ্রাণ মৌ মৌ করত। এলাকার মেয়েরা আল্লাহ রসুলের দাদাকে এসে বলতে লাগলেন, আব্দুল্লাহ তো মারা গেছে, ওনার ওয়াইফ এখন বিধবা হয়ে গেছে না, তাহলে উনি এই ধরনের সুঘ্রাণ কেন ব্যবহার করে? এটা তো আপনি একটু মানা করে দিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমেনাকে উনি ডাকলেন যে আমাকে এলাকার মেয়েরা নালিশ দিচ্ছে, তুমি নাকি বেশি আতর সুঘ্রাণ ব্যবহার করো, সবাই বলা বলি শুরু করে দিয়েছে, এটা কেন করতেছো তুমি? তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দেখেন, আমি তো কোনো সময় বাজার দোকান ইত্যাদিতে যাই না, এবং স্বামী হারা হয়ে যাওয়ার কারণে আমি অর্থনৈতিক সংকটেও আছি, তাই না? তাহলে আমি কিভাবে সুঘ্রাণ ব্যবহার করব? আব্দুল মুত্তালিব বলেন, তাহলে এত খুশবু তুমি কোত্থেকে পাও? তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আসল কাহিনী হলো, যেই দিন থেকে এই বাচ্চা আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি যেখানে যাই সেখানে সুঘ্রাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখনো পৃথিবীতে আসে নাই, তখন থেকে কি শুরু হয়ে গেছে? অলৌকিক এই ঘটনা শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, পৃথিবীতে আগমন করলেন, বাচ্চারা আগমন করলে সাথে সাথে কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আসমানের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আরবরা তখন ছিল মূর্তি পূজারী। আমাদের দেশে মূর্তি পূজা করে না, কিছুদিন আগে পূজা হয়েছে না, আপনারা দেখেছেন না? কাবা শরীফের মধ্যে তারা সেখানে মূর্তি বানায় রাখছে, পুরো কাবা শরীফের ভিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত মূর্তিগুলো সেদিন ভেঙে চুরমার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এগুলো সব আল্লাহ রাসূলের অলৌকিক ঘটনা। পারস্য দেশের মধ্যে যেখানে আগুন পূজা করত, কিসের পূজা? 1000 বছর পর্যন্ত এই আগুন কোনোদিন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। যে মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, সে আগুন বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কয়েকদিন মায়ের দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আবু লাহাবের একটা বান্দি ছিল, এই বান্দির নাম হলো সুয়াইবা। এই বান্দির নাম কি? এই বান্দি কয়েকদিন আল্লাহর রাসূলকে কি পান করেছিলেন? দুধ পান করেছিলেন। সুবহানাল্লাহ। আরবের একটা রীতি ছিল, একটা প্রথা ছিল যে বিভিন্ন ওখানে একটা
জায়গা আছে, যে জায়গার মেয়েরা এই কুরাইশ এবং এই এলাকার ছেলেদের বাচ্চাদের তারা দুধ পান করাতো। সেরকম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো নবীজির দুদুমা। এরা সবাই আসছে, অনেক মহিলা বাচ্চাদের গ্রহণ করার জন্য, দুধ পান করানোর জন্য। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন একটু দুর্বল। ওনার কাছে আরো একটা সন্তান ছিল। আরেকটা কি ছিল? এখন অন্যান্য মহিলারা যেহেতু সবল, তারা আগে এসেছেন, সবাই কিন্তু নবীজির ঘরে গেছে। যেই মাত্র শুনে এই বাচ্চার বাবা নেই, তখন তাকে কেউ কি করে না, গ্রহণ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বললেন, ওগো স্বামী, আমরা যেহেতু এসেছি, খালি হাতে কেন যাব? এই বাচ্চাকে নিয়ে যায়। আমার তো মন বলছে এই বাচ্চার ভিতর অলৌকিক কিছু একটা আছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র নবীজিকে কোলে নিলেন, উনি ছিলেন দুর্বল, ওনার স্তনে কি ছিল না? দুধ ছিল না। যে মাত্র নবীজিকে কোলে নিলেন, সাথে সাথে স্তনে দুধ ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, করছে কে কোন বায়ান শান রসুলে আরবি, করছে কে কোন বায়ান শান রসুলে আরবি, बरतरज वहम गुमा शान रसूले आरबी। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই মাত্র আমি শিশু মুহাম্মদকে কোলে নিলাম, সাথে সাথে আমার বুকে দুধ ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই বাহন করে এই পথে এসেছি, আমার বাহনটা দুর্বল হওয়ার কারণে আমি সকলের পিছনে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিয়ে এই বাহনের মধ্যে উঠলাম, আমি দেখতে পেলাম এই বাহন সাথে সাথে বেশি তেজ সকলের চেয়ে দ্রুতগামী হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বাহন করে যেতে লাগলেন, সব বাহনগুলোকে অতিক্রম করে হালিমার সামনে চলে গেলেন। অন্যান্য মহিলারা বলতে লাগলেন, ও হালিমা, আসার সময় তুমি আমাদের পিছনে পড়ে গিয়েছিলে, এমন কি জিনিস তুমি পেয়েছো যার দরুন তুমি আমাদের সকলকে অতিক্রম করে সামনে চলে গেছো? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সাথীরা, যাওয়ার সময় আমি বেশি দুর্বল ছিলাম, আমার বাহন বেশি দুর্বল ছিল, যার কারণে আমি সকলের পিছনে পড়ে গিয়েছি। কিন্তু আমি যেই মাত্র এই মুহাম্মদ সন্তানকে আমি কোলে নিলাম, বাহনে উঠলাম, সেই সাথে সাথে আমার বাহন সকলের চেয়ে দ্রুতগামী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। করছে কে কোন বায়ান শান রসুলে আরবি, বরতরাজ ওয়াহম গুমা শান রসুলে আরবি। আল্লাহ রসুলের এমন জীবনী, আপনি যেদিকে দেখবেন সেদিকে সুন্দর। সুবহানাল্লাহ। শিশুকালের জীবন দেখেন, সেটাও সুন্দর। কিশোর বয়সের জীবন দেখেন, সেটা আরো সুন্দর। যুবক বয়সের জীবন দেখেন, সেটা আরো বেশি সুন্দর।
আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন ভাবে আল্লাহর রাসূলকে বানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোন দিক আমরা দেখব না কেন সেখানে শুধু সুন্দর আর সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, তোমাদের জন্য আমি উত্তম আদর্শ হিসেবে আমি তোমাদের জন্য আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আদর্শ মানে আইডল, যাকে ফলো করে মানুষ। আজকাল আমরা মূল আদর্শ ভুলে গেছি বিদায় আমরা নতুন নতুন বিভিন্ন আদর্শ খুঁজি, তাই না? আপনি দেখবেন একটা সন্তান, তার গায়ের মধ্যে বিভিন্ন খেলোয়াড়ের পোশাক দেখা যায় না? আপনি দেখবেন তার চুলের মধ্যে বিভিন্ন বড় বড় ব্যক্তিদের কাটিং করে না? আমাদের আইডলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আইডল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিষয় আমরা গ্রহণ করব, আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করলে ব্যক্তিগতভাবে শান্তি, পারিবারিকভাবে গ্রহণ করলে পারিবারিকভাবে শান্তি, সামাজিকভাবে গ্রহণ করলে সামাজিকভাবে শান্তি, অর্থনৈতিকভাবে গ্রহণ করলে অর্থনৈতিকভাবে শান্তি, রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করলে রাষ্ট্রীয়ভাবে শান্তি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি আদর্শ হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মনোনীত করেছি, প্রেরণ করেছি। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা, যারা আল্লাহকে পাওয়ার আশা করে, আল্লাহর নৈকট্য অর্জনের আশা করে, ওয়াল ইয়াওমাল আখিরা, পরকালে নাজাতের আশা করে। আমরা তো বিশ্বাস করি এটা এক জগৎ, পরকাল আরেকটা। আমরা সবাই বিশ্বাস করি না? আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা বিশ্বাস করি না? ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। তিনটা শ্রেণীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটা হলো যারা আল্লাহকে পাওয়ার, আল্লাহকে ভালোবাসার আশা করে, তাদের জন্য নবীজি হলেন আদর্শ। দ্বিতীয়ত, পরকালে যারা মুক্তির আশা করে, তাদের জন্য নবীজি হলেন আদর্শ। তৃতীয় নম্বর, যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। কয়টা শ্রেণীর কথা বলেছেন? তিনটা শ্রেণীর কথা বলেছেন। তাহলে এই তিন শ্রেণীর মধ্যে আমরা যদি থাকি, আমাদেরকে মনে করতে হবে আমার আইডল, আমার আদর্শ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতগণ সবাই জান্নাতে প্রবেশ করবেন ইল্লা মান আবা, কিন্তু যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, যে ব্যক্তি আমাকে কি করবে, যে ব্যক্তি আমাকে কি করবে, অস্বীকার করবে। قال ومن يابى يا رسول الله, আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন আপনাকে অস্বীকার করবে এটা আবার কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, অনুসরণ করবে, আমার কথা মতো চলবে, সে কোথায় যাবে? জান্নাতে। ওয়ামান আসানি, যে নাফরমানি করবে, অস্বীকার করবে। অনেক মানুষ আছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে গালি দেয়, আছে কি নাই? পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে না, আল্লাহর রাসূলের শানে গালিগালাজ করে, আছে না এরকম? নাফরমানি করে, বদনাম করে, কুৎসা রটনা করে। বাংলাদেশের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যদিও নামে তারা মুসলমান, কিন্তু তারা আল্লাহর রাসূলের শানে বিভিন্ন বদনাম তারা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার নাফরমানি করলো, অস্বীকার করলো, সেই জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রাসূলকে 3 শ্রেণীর কথা বলেছেন, তাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছি। 1 নম্বর বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, 2 নম্বর ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাত পরকালকে বিশ্বাস করে, 3 নম্বর ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমাকে অনুসরণ করবে, আমার ইতাআত করবে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে ইরশাদ করেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো মুসলমান, যে কোনো ব্যক্তি, গরিব ধনী ছোট বড় কোনো ভেদাভেদ নাই, যে কোনো মুসলমান, সে যদি রিকশাওয়ালা হয়, সে যদি কোনো শ্রমিক শ্রেণীরও হয়, আমার যদি সে একটা সুন্নত মজবুত সহকারে আঁকড়ে ধরে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যেই সময় ফিতনা ফাসাদের যুগ হবে, এই সময়টা হলো ফিতনা ফাসাদের সময়। এই সময়টা না, আপনি চাইলে গুনার কাজ মিনিটের ভিতর করতে পারবেন, সওয়াবের কাজ যদি আপনি করতে চান বাধা আসবে, মাহফিল করতে চাইলে বাধা আসবে, ভালো কাজ করতে চাইলে বাধা আসবে। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় দাড়ি রাখতে চাইলে নোটিশ দেওয়া হয়, এরকম আছে না? আছে না কি নাই? এই সময়ের মধ্যে আল্লাহর রাসূল বলেন কোন মুমিন মুসলমান যদি আমার একটা সুন্নাতকে মজবুত সহকারে আঁকড়ে ধরে, আল্লাহর রাসূল বলেন ফালাহু আজরু মিয়াতি শাহীদিন, 100 শহীদের মর্তবা তার নামে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
ऐ नामे मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह একটু বলেন তো ऐ नामे मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह दी जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा है कौले मोहम्मद कौले खुदा सुबहानल्लाह सुबहानल्लाह একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी करीम सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের এই 63 বছরের জিন্দেগিকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম 3 ভাগে নবুয়তের আগের 40 বছর নবুয়তের পরের 23 বছর এখন আমরা কোন জিনিসগুলো আমল করব আল্লাহ রাসূলের কোন জিনিসগুলো আমরা আমল করব সবগুলো তো আমরা আমল করতে পারবো না আল্লাহ রাসূলের আল্লাহ পাক আল্লাহর রাসূলকে 3 ধরনের বৈশিষ্ট্য দান করেছেন কয় ধরনের এক ধরনের যেগুলো উম্মতের জন্য নিষেধ শুধুমাত্র আল্লাহর রাসূলের জন্য খাস যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা বিবি ছিল কয়টা বিবি ছিল 9টা আমাদের উম্মতের জন্য 9টা বিবি রাখা কি জায়েজ নাকি না জায়েজ একটা আওয়াজ দিয়ে বলেন নাকি জায়েজ আছে না জায়েজ তাহলে এটা আল্লাহর রাসূলের জন্য খাস এটা আমাদের জন্য কি নয় এটা হলো নিষেধ এটা কি আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছু বৈশিষ্ট্য দান করেছেন এগুলো উম্মতের জন্য নিষেধ নয় কিন্তু অসাধ্য এই অসাধ্য যে জিনিসগুলো আল্লাহর রাসূলকে দান করেছেন এগুলো 2 ভাগে বিভক্ত কয় ভাগে একটা হলো নবুয়তের আগে আর একটা হলো নবুয়তের পরে এই যে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে যে পুরো পৃথিবীতে যে বিপ্লব হয়েছে অন্য কারো পৃথিবীতে আসার সাথে এত বিপ্লব হয়েছে তাহলে এটা আমাদের জন্য অসাধ্য আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কি করেছেন এটা যদি নবুয়তের আগে হয় এগুলোকে বলা হয় ইরহাস আর যদি নবুয়তের পর হয় এগুলোকে বলা হয় মুআজিজা দেখুন আবু লাহাব আবু জাহেল এগুলো আল্লাহ রাসূলের বড় বড় দুশমন না এরা বিভিন্ন সময় এমন কিছু অলৌকিক দাবি করত যেগুলো আসলে মানুষের পক্ষে সম্ভব না যদি বলা হয় আপনি এখান থেকে
এই চাঁদকে দুই টুকরা করেন তো। আচ্ছা, এটা মানুষের পক্ষে সম্ভব? আবু জাহেল একদিন এসে বললেন, হে মোহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, তুমি যে নবুয়ত দাবি করতেছো, তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে দেখাও তো আমাদেরকে এই চাঁদ দুই টুকরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যি যদি আমি দেখাই, তুমি কি ঈমান আনবে? আবু জাহেল বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি আগে দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র চন্দ্রকে ইশারা করলেন, পরিষ্কার হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল ইশারা করার সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া আলা ইমাইহিন শাক্কাল কামার শাহিদু মা বাইনা ফিরকাইহিল জাবাল। দুইটা পাহাড়ের মধ্যে এই চাঁদের দুইটা অংশ পড়েছে। এই পাহাড় সহ যারা তখন ছিল সকলেই সাক্ষী ছিল, আল্লাহর রাসূলের কথা ইশারা মতে চাঁদ দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জাহেল সাথে সাথে বলল, এতদিন মনে করতাম মোহাম্মদ তুমি শুধু মানুষকে জাদু করো, এখন দেখি তুমি আকাশে পর্যন্ত জাদু শুরু করে দিয়েছো। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য বলা হয়, যার কপালে হেদায়েত নাই তাকে কেউ কি দিতে পারে না। হেদায়েত করতে একমাত্র হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই যে চাঁদকে দুই টুকরা করা, এটা অন্য কেউ পারবে? আমাদের জন্য অসাধ্য, আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে আছে, এমন সময় এক সাহাবী ঘরের মধ্যে কটকটা আওয়াজ দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, কে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক। সাহাবী বললেন, কি জন্য এসেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কয়েকদিন মাত্র পরে আমার মেয়ের বিবাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, সামর্থ্য কম, আপনার দরবারে কিছু সাহায্যের জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি আমার কাছে এসেছো ঠিক আছে, এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো তেমন তো কিছু নেই, তবে তুমি একটা কাজ করো, তুমি একটা সিসারি নিয়ে আসো। কি নিয়ে আসো? সিসারি নিয়ে আসো। আমি তোমাকে কিছু ঘাম দেব, এগুলো তুমি তোমার মেয়ের বিবাহের দিন সুগ্রাণ হিসেবে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী একটা সিসারি এনে কিছু কিনিল, ঘাম মুবারক নিল। ওই সাহাবী বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মেয়ের বিবাহের দিন যেই রাস্তা পর্যন্ত, যেখান থেকে আমার বাড়ি থেকে পুরো রাস্তা পর্যন্ত এই আতরগুলো আমি এমন ভাবে ব্যবহার করেছি, কোন মানুষকে বলতে হয় নাই এই বাড়ির মধ্যে বিবাহ, কারণ সুগ্রাণের কারণে সকলেই ঘর বাড়ি তারা চিনে ফেলেছে। সুবহানাল্লাহ। এখন এরকম কি আমাদের মতো হবে? আমাদের গুলো হবে? এটা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য, আল্লাহ রাসূলের মুআজিজা। এরকম অসংখ্য মুআজিজা আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নয়, পশু পাখির ক্ষেত্রেও আল্লাহ রাসূলকে এরকম মুআজিজা দান করেছেন। কে? এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাচ্ছে, সাথে হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত ওসমান ছিলেন, হযরত আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ও আমার সাহাবা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহর রাসূল কিছু পাথর হাতে নিলেন। হাতে নেওয়ার পর সাহাবাদেরকে বললেন যে, দেখো এই পাথরগুলো কি আওয়াজ করতেছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পরিষ্কার ভাবে এই পাথরগুলো থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাসূলের মুআজিজা। এটা কাশের কার? এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছে। কিসের পাশ দিয়ে? বাগান আছে না, বিভিন্ন বাগানের পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের আগমন দেখে বাগান থেকে একটা ওট বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ রাসূলের সামনে এসে মাথা এমন করে নুয়ে দিয়েছে। আল্লাহ রাসূল ওই ওটের মালিককে ডাকালেন, বললেন যে এই ওট তো তোমার বিরুদ্ধে নালিশ দিতেছে। সুবহানাল্লাহ। কাকে নালিশ দিচ্ছে? আল্লাহ রাসূলকে। যে আমার বয়স হয়ে গেছে, আমি এখন তেমন কাজ করতে পারি না, কিন্তু আমার মালিক আমার থেকে বেশি কাজ নেয়, যেই পরিমাণ কাজ এখন আমার পক্ষে কি নয়, সম্ভব। এই কথা আল্লাহ রাসূল বলার পর ওটের মালিক ওটকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। দুইটা জিনিস বললাম, একটা বৈশিষ্ট্য যেগুলো উম্মতের জন্য নিষেধ, হারাম, যেমন বিবাহ 9টা করেছেন, এটা আমাদের জন্য। অনেকেই না বুঝে এটার উপর আবার আপত্তি করে যে আল্লাহ রাসূল 9টা বিবি রেখেছেন, এটা এখানে একটা মাসআলা হল করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে 4000 বীর পুরুষের যৌন শক্তি আল্লাহ রাসূলকে দান করেছেন। কয় হাজার? একজন স্বাভাবিক পুরুষ কয়টা বিবাহ করতে পারে? 4টা। কয়টা? আল্লাহ রাসূল সেই হিসেবে কয়টা করতে পারত? আল্লাহ রাসূল এগুলো কি যৌন শক্তির জন্য করেছেন নাকি উম্মতের সেবার জন্য করেছেন? কারণ আল্লাহ রাসূলের বয়স যখন 25 ছিল, তখন আল্লাহ রাসূল বিবাহ করেছেন 40 বছরের বয়স্ক, না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? কত ছিল? তাহলে এই বিবিগুলো রাখার কারণ হলো যে আমাদের উম্মতের মধ্যে নারীরা বিভিন্ন মাসআলা মাসাইল জানতে পারবে না। এগুলো কিভাবে জানবে? মেয়ে বাবা থেকে জিজ্ঞেস করতে পারে না, আরেকজন থেকে জিজ্ঞেস করতে পারে না, কিন্তু স্বামী থেকে জিজ্ঞেস করতে পারে। কি বলেন? এজন্য ইসলামের এই জ্ঞানকে যদি 4 ভাগ করা হয়, কিতাবের মধ্যে লিখেছে 1 ভাগ হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সুবহানাল্লাহ। উনি এমন কোন মাসআলা নাই যে মাসআলাগুলো হল করে দেয় নাই, সমাধান করে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো নিষেধ, আর একটা হলো আমাদের জন্য কি নয়, অসাধ্য। এগুলো আল্লাহ রাসূলের জন্য কি? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভেদ করে আকাশে উঠে আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন। মেরাজ আছে কি নাই? এগুলো আমরা কি পারবো? আমাদের সে সাধ্য আছে? এটা আল্লাহর রাসূলের জন্য। তাহলে 2 প্রকারের আমরা পারি না। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন এবং উম্মতকে বলেছেন সেটা পালন করার জন্য। যেমন আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আছে না? এটা আল্লাহ রাসূলের জন্য যেমন আমাদের উপরেও সেটা কি করে দিয়েছেন, ফরজ করে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। এভাবেই আরো বিভিন্ন আমল যেগুলো আছে এগুলো আমাদের জন্য করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসগুলো আমাদেরকে করতে বলেছেন এগুলো যদি আমরা পালন করি আমাদের সওয়াব লেখা হবে। কি লেখা হবে? এমনকি একটা ভালো কাজের নিয়ত করলেও আপনি কাজটা করতে পারেন নাই, আপনাকে কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। আর সেটা যদি আদায় করেন
তাহলে 1 থেকে 10 পর্যন্ত কি দেওয়া হবে নাকি? এমন একটা কাজ আছে যেই কাজের মধ্যে প্রত্যেকটা কাজের জন্য একটা জিনিস যেটা বেশি প্রয়োজন সেটা হলো নিয়ত। সেটা কি? এজন্য বুখারী শরীফের হাদিস শুরু করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে অন্য আমলগুলো কি হবে না আপনার শুদ্ধ। এর ব্যাখ্যায় লিখেছেন এমন কিছু কাজ যেগুলো দেখতে মনে হচ্ছে যে দুনিয়ার কাজ, মানুষকে ভাত খাওয়াচ্ছেন, দেখতে দুনিয়ার কাজ মনে হচ্ছে, আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে সেগুলো সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ। আর এমন একটা আমল আছে, দুইটা আমল, এটা আপনি যেটাই নিয়ত করেন না কেন, আপনি যদি আমল করেন আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। দুইটা আমলের কথা বলে আমি আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিন বান্দা যেখানে বসবাস করুক, চাই সে বাংলাদেশে হোক, চাই সে পৃথিবীর প্রান্তে হোক, চাই সে পাহাড়ে হোক, চাই সে কোথায় হোক, সাগরের মধ্যে হোক, কোন মুমিন বান্দা যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার জন্য 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? অন্য হাদিস শরীফে আছে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফে এটাও আছে 10টা মর্তবা মর্যাদা সম্মান বুলন্দ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা এমন ভাবে নিযুক্ত করেছেন, তাদের কাজ হলো সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে। কোথায়? সারা পৃথিবীতে তারা ঘুরে বেড়াবে। তাদের কাজ কি? তাদের কাজ হলো সারা পৃথিবীতে ঘুরে কে কে আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করেছে এটা স্বয়ং আল্লাহর রাসূলের রওজাতে গিয়ে হাজিরে দেওয়া। সুবহানাল্লাহ। শুক্রবারে এই আমলটা করা হয়। এজন্য আমরা বসে আছি যে কোনো জায়গায়, চায়ের দোকানে, ঘরে, অফিসে, আমরা বসে বসে দরুদ শরীফ পড়তে পারবো না? কি বলেন, পড়তে পারবো না? একদম সহজ কাজ, কিন্তু আমলের মধ্যে কি বেশি। দ্বিতীয় আরো একটা আমল আছে, আপনি যদি নিয়ত করেন তাও সওয়াব, না করলেও সওয়াব। এটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুয যিকরি তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আমি শুরুতে বলেছি 3 শ্রেণীর মানুষ আল্লাহর রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করবে আল্লাহ পাক বলেছেন, সেখানে 3 নম্বর হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে। যারা বেশি বেশি আল্লাহর কি করবে? জিকির করবে। এবং এই জিকিরের মধ্যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুয যিকির, জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এখন দেখা যাবে আমাদের ঘরে যদি খোঁজ খবর নেওয়া হয়, অনেকের ঘরে কোরআন শরীফ নাই। সবকিছু রাখা হয় ঘরের মধ্যে, শোকেসের মধ্যে, কিন্তু আমাদের ঘরে কি নাই? কোরআন শরীফ। এজন্য মুমিনদের ঘরে কি থাকতে হবে? কোরআন শরীফ থাকতে হবে। এটা হলো মুমিনের পরিচয়। কোরআন শরীফ থেকে আপনি একটা বর্ণ, একটা হরফ আপনি যদি তেলাওয়াত করেন, আপনার আমলনামায় 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ভেঙে দিয়েছেন, আলিফ লাম মিম
এখানে একটা আলিফ আর একটা লাম আর একটা মিম, তিনটা মিলে এক নয়, তিনটার জন্য 30টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই কাজকে আমরা করতে পারবো না? বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা জানে না অনেক মানুষ আছে না? তাহলে এটা শুদ্ধ করা আমাদের জন্য দরকার আছে কি নাই? সূরা ফাতিহা যদি শুদ্ধ করে পড়তে না জানি, আমার নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ওয়াজিব যদি ভুলে কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয়, সাহু সেজদা দিতে হয়, এরকম একটা মাসালা আছে কি নাই? ধরেন 4 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে একটা বৈঠক আছে কি নাই? এটা হলো ওয়াজিব। এটা কি? এখন কোন মানুষ ভুলে উঠে গেছে, অনেক সময় হয় না এরকম, এখন কি করবে সে? সেই যদি ভুলে যদি উঠে যায়, 4 রাকাত শেষ করে আবার কি দিতে হবে? সেজদা দিতে হবে। সেজদা দেওয়ার পর এটাকে বলে সেজদায়ে সাহু। সাহু তো ভুল, ভুল যে করেছে ওয়াজিব, এর জন্য কি দিতে হয়? সেজদা দিতে হয়। এখন ভুল করেছে এজন্য সেজদা দিয়েছে। এখন সূরা ফাতিহা শরীফ যদি ভুল হয়, তো একটা ভুলের কারণে সে সাহু সেজদা দিয়েছে, সূরা ফাতিহা তো প্রত্যেকটা রাকাতে পড়তে হয়। কি বলেন? এজন্য কোরআন শরীফ শিখতে হবে কি হবে না? অন্য কিছু বাদ দেন, আমি আপনাদেরকে বলছি না আপনার সন্তানকে যেটা পড়াতে চাই সেটা পড়াবেন, কিন্তু কোরআন শরীফ শিখাতে হবে। ইসলামের মধ্যে সব কিছু প্রয়োজন। আমি বললাম না এখন আমার মেয়ে অসুস্থ, চিকিৎসা করাতে হচ্ছে, তাহলে এটাও প্রয়োজন। তাহলে এই যে ইঞ্জিনিয়ার, এটাও প্রয়োজন। বিজ্ঞানী হওয়া, এটাও প্রয়োজন। সবকিছু মিলিয়ে তো পৃথিবী। কিন্তু আপনি যদি মূল কোরআনকে যদি শুদ্ধ না করেন, তাহলে অন্যগুলো আপনার কি আসবে না কাজে। আর কোরআন শরীফ যদি শুদ্ধ করেন, যেখানে যেখানে কোরআন লেগেছে সেখানে সেখানে সুন্দর হয়ে যায়। সুবহান। আলোর মতো যেখানে যেখানে আলো যাবে সেখানে ফোকাস হয়ে যাবে। যেই বিজ্ঞান কোরআনের সাথে মিল আছে, আমি সেই বিজ্ঞানকে গ্রহণ করব। যে বিজ্ঞান কোরআনের সাথে মিল নাই, আমি সেই বিজ্ঞানকে কি করব না? গ্রহণ। কারণ বিজ্ঞান ভুল হতে পারে, কোরআন কি হতে পারে না ভুল হতে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন শুরু থেকে আজ পর্যন্ত কোন একটা নুকতা ভুল হয়েছে কেউ ধরতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। নতুবা ইহুদি খ্রিস্টান এত কিছু জিনিস আবিষ্কার করতেছে, বিমান আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে, কি বলেন? তারা কি চেষ্টা করতেছে না কোরআনকে কি করার জন্য? পারছে? পারবে না। এজন্য কোরআন যেভাবে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে এখনো পর্যন্ত সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনটা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষা দিতে হবে। ইহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত হলো, এরা আমাদের মুসলমানদের ছেলে সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চায়। তাদের চক্রান্তের কারণে আজকে আমাদের স্কুল কলেজগুলো থেকে কোরআন কোনো সাবজেক্ট নাই, অথচ সেখানে যদি সব কিছু থাকতে পারে, কোরআন কেন থাকতে পারবে না? আমাদের দেশের যে সমস্ত জায়গাগুলো আছে সবগুলো কি মুসলমানদের নয়? কি বলেন আপনারা? মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা সব জায়গায় মুসলমানরা না? কিন্তু শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই কেন? এর পিছনে তাদের হাত। এর পিছনে শুধু নাই এরকম না, তারা চায় বিভিন্ন সময় কোরআনের অবমাননা হোক। এজন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছাত্র কোরআনকে অবমাননা করেছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে, হয় নাই? এটা হলো মুসলমানদের উপর আঘাত। কোরআন যার বুকে থাকবে, কিয়ামতের ময়দানে সেই সুপারিশ করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কোরআন মজিদ কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। এমন একজন বান্দা যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু কোরআন মজিদ আল্লাহকে সুপারিশ করতেছে, ইয়া রাব্বাল আলামিন, আপনার এই বান্দা কোরআনকে বেশি ভালোবাসতো, কোরআনের মাহফিলে হলে সে সেখানে চলে যেত, কোরআনের হাফেজ দেখলে সে সম্মান করত, কোরআন যেই কোনো প্রতিষ্ঠান কোরআনের বললে সেই প্রতিষ্ঠানকে যে সম্মান করত, ভালোবাসতো। আমি আজকে আপনার কাছে সাক্ষী দিচ্ছি, আল্লাহ এই কোরআনকে এই কোরআনের উসিলা আপনি তাকে জাহান্নাম থেকে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত বক্তা এসেছে, আমারও খুব যেতে হচ্ছে, শেষ করতে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।